ভিজে ভিজে যাস না আমরা জোয়ান তোমার জোয়ান যেমন সিঁদুরগুলা কপালে সিঁদুর দেবেন চোখে কাজু বসাও না বসাও না বসাও না আর একটু আলগা আর সিঁদুর তিনটা একটা ঘরে মারে সিঁদুর কাজ মারে খাদ্য দেবে একটা দিন সেটা ভর্তা রাখো পাখাটা পাতা ডুবালো পাতা ডুবা জায়গা তোমার
ধন হে দুর্গা ওই শিব अरे बाबा सोलो
আসরে বন্দি আমি না পাইছি আগে দেবা আমার গুরু আরে আমি তাই আমি তবে গুরু হইয়া গুরু হইয়া শিষ্যের যে উপর মারিবে গা আরে বাপ রাদিনী তো দাদিনী তার ঠিক ঠিক আরে বসনো বলবে আমরা আসরে প্রণাম করেছি করেছি আমাদের 10 বাবাকে দশ বাবা প্রণাম করেছি এবারে কার প্রণাম করবো ওই যে আমাদের রাজ্য করে রয়েছে বাবা আমার যে গুরু তার রয়েছে প্রণাম করতে হবে আচ্ছা ঠিক আছে চলো এবারে আইছো গুরু আমার আত্মগুরু বন্ধে আগে পিতার চরণে আমার মাতা গুরু বন্ধে লম্বা মাথার মায়ের কারণে এই উজানে এই উজান ভাতে দে এবার শিক্ষা গুরু এ আমার মান সম্মান সবকিছু নষ্ট করে দেবে এই প্যান্টটা পরে যাচ্ছে তাও দেখতে পারো না কে জানে শিগুই গান চিরে যাবে রে এই শোনো একটা কাজ করো তাড়াতাড়ি বেঁধে নাও ওটা লোক 5 টাকা দে 5 টাকা হঠাৎ করে কেন তুই ফির করছাম 5 টাকা নিয়ে পীরগঞ্জ যাবে কেন কেন তুই কিনে আনি আরে দূরে কিনে নিয়ে আসতে গান করতে অনেক দেরি হয়ে যাবে এই শোনো আমাদের তো গামছাটা দিয়ে বেঁধে নাও না আমি গুঞ্জে দি তোমার যা খুশি তাই করো শয়তান একটা আমার শিক্ষা পুরো বন্ধে নয় আমারও বাবু না করে চলে না আরে শোনো এবার আইসো আগো আইসো মাঝে পর্দা বলে বাবা আগে পর তুমি আসো আমার দেওয়ারের এই আসো ছাড়ে যদি অন্য আসরে যাব ভাই লাগে পর্দা দেবে শিবের মাথা খাবো এই আসো ছাড়ে যদি অন্য আসরে যাব ভাই লাগে পর্দা দেবে এই সেবকুর মাথা খাবো এই নাবালক সেবক গুরু মাথা খাবো মুরবি মুরবি আমি বলতে পারি কি হলো তোমার তোর মাথা নাকি পানুন্ডা তোরটা খাবে রে আমি একটা সত্য দিয়েছি তার জন্য আমার দোষ হয়ে গেছে হবেই তো এই গান বাড়িতে অনেকক্ষণে আসছি আইছি তারপরও গানে ধরতে দেরি হয়ে গেল দেরি হয়ে গেল। কত দর্শক কি বলে জানো কি বলে? আমি ওদিকে গেলাম বলতেছে বেটাগুলো খাওয়ার জন্য বেটাগুলো পেটগুলো খেতে এই যে এত সব গালি খাচ্ছি। কার জন্য কার জন্য? এই পর্দা মাসে এত সব গালি খাওয়ার পর যদি মায়ের সাক্ষাৎ না আরে জীবন রাখলাম তোর জীবনে মুখ দে না রে
আমার জীবনটা তোমায় দেবো? আরে তুমি কি করবে? তোর জীবনটা হত্যা করে এই হচ্ছে আমার জানে দুশ্মন। আমার দুশ্মনকে আমি নিজেই নিয়ে বেড়াচ্ছি। এই, কেন আমি মারা গেলে তোর ভালো হবে? তুমি মারা গেলে তো পরবর্তী আমি গাইব বলে আমি মারা গেলেও পরবর্তী গাইন হবে, এই জন্য মারা দিবে আমার। আর এটুক থেকে যে মানুষ করছি, নিয়ে বেড়াচ্ছি, কত সিঙ্গারি ঝাড়ি দিতে এটা সিঙ্গেল যারা প্রতিদান। আরে বোকা, আমাকে মারে তোমার গাইন হওয়ার লাগবে না। কেন বাবা? আমার গুরু কি বলেছিল? বলেছে? গুরু বলে সদা জানি রাখো গুরুকে সেবিলে বাবা, অমূল্য গুরুর মতো ধন এই পৃথিবীতে কথা হয়নি। গরুর মতো ধর নাই। এই বাচ্চা, এটা মানুষ হবে। আরে গুরু গুরু তুমি বলতে পারবে না, বলা দরকার নেই। তবে আইসো মাগো সরস্বতী ভগবতী আগে এককে পদ ওই লক্ষ্মী সরস্বতী সরস্বতীর মঙ্গল এই রস হবে আগে বসিতে আসো। আমার জিও বারাকা আরে হাজার হাজার আরে সঙ্গ তুই যেটা মনে করছিস না, তুই যা মনে করছিস আমার নাচ গান করে মানুষ বাসায় দাদা যে প্রকার শিল্পীরা কুড়ি কুড়ি জমা হবে কেন রে? কুই লাগছে হাতুরে নাম ঠিক আছে মোবাইল দেখেছে এবার এক যে এলাকায় আনন্দ একটা মেলা উপায় কিভাবে হে ভুকি দিন বেটা ওয়াশ বলার আনি ওয়াজ ভাবে করছি বেটা বলতে হবে যে গোড়া রেখে আমি ওয়াশ করতেছি। কত এই বেটা এটা 192 এর টাকা হয় 192 93 ধরতি ধরে বিলাইছি ওই দিদা বাজে নানি বাউতি হাস দইছি কি যে মেলা যা বেটা জানে কিছু বুঝলা ওমা যেরকম নাচ গান করে স্কেল কোয়ালিটি চলে এরকম কো স্কেল ঠিক আছে যেরকম কথা ভালোই হাস আরে সোনা বন্ধুর গান শুনি এটা লোক করে এই বেটা কি মাথাটা কি পাইছি রে তুই মনে হইছে বিন্দা ছোটটা এই বেটা বিদ্যা করলো পারলে আর ওটা ধরে দিস। আরে সোনা বন্ধুর গান শুনি ওরে দিলের সুতাই লাগলো ওরে আসমানে নিয়া দাও রে আসমানে আসমানে নিয়া দাও রে আসমানে ওরে সোনা বন্ধুর
পদ্ম পুরাণের কিছু শুরু হয়ে গেল বাবা এই পুরাণের কথা বলতে নামই লাগাল গো আগে যেখান থেকে চালু সেখানে হয়ে যায় গো গানটা যেখানে চালু করি সেখানে গোল হয়ে গোল হয়ে যাচ্ছে যাক গানটা আমার নিজের ইচ্ছা আচ্ছা, আচ্ছা। কেননা জন্ম না দিলে পুষবই বা কাকে? আচ্ছা। তাই গানটা আমার নিজের ইচ্ছা আচ্ছা। আরে বস বলিবে। যে দুর্গাকে বিয়ে করে শিবের বাবা কলসি শীতলন তাই তো মনে মনে শিব বাবা শাস্তি তোর বুলাবো আরে সঙ্গ ওই। যখনই মহাপ্রভু দুর্গাকে ভিতু স্ত্রী করে এই কল্যাণপুরে নিয়ে এসেছিল নিয়ে আসার সাথে সাথে কল্যাণপুরে একটা বিপাস কোনো মেয়ে চাই না তার স্বামীর ভাগ অন্য কেউ খেয়ে এরকম গঙ্গা দুর্গা দুজনের মধ্যে লেগে গেছিল একটা সৌতি মহাপ্রভু কি ভাবতেছে গঙ্গা দুর্গা একটু ঠোকা কেন আমাকে নিয়ে হিংসে আরে কেন আমি আর এই কল্যাণপুরে থাকবো না 12টি বছর কোনো বাণিজ্য করতে চলবে উত্তর ভ্রমণ দিকে মহাপ্রভু উত্তর ফুলবন যাবে যাবে। আগে কিভাবে সাজাবো লাগে বড় ওকে দেখি। হাই গো রাগো আগে যাত্রা করিল হর হর মানে শিব শঙ্কর যাত্রা করিল হর বাবা গঙ্গাকে সঁপে দিল দুর্গাকে তুলে দিল গঙ্গার হাতে এখন ঘর বাড়ি সবকিছু সঁপে দেওয়ার পরে এই যে মহাপ্রভু যাবে এখন সর্বপ্রথম কোন জিনিসটা হাতে লোক দেখি হাই গো শিবের ত্রিশূল আগে ভয়ে সাথে শিব উত্তর বুলাবন যখন এই মহাপ্রভু ত্রিশূলটাকে হাতের মধ্যে নিয়েছে ছিল নেওয়ার সাথে সাথে আচ্ছা, আচ্ছা। সারা ত্রিভুবন থরথর করে কাঁপছে এখন সবকিছু নেওয়ার পরে এই যে মহাপ্রভু উত্তর ফুলবন যাবে এখন শিবের সাথে কে কে সাজো। শিবের গান আগে মহারঙ্গে সাজে শিব উত্তর বুলাবন এই যে মহাপ্রভুর একমাত্র ভাগ্নে নারদ ছিল কেউ শাস্তি আচ্ছা আচ্ছা আর কে 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 আরো শাস্তি কে কে এবারে সকল পাখি সাজে সারি সাজে আগে সবার মধ্যে না পানি কুয়া বাবা এই তীরভুবনে যত সব পাখি ছিল ছিল। সবাই কিন্তু শিবের সাথে উত্তর ফলো ছিল। একমাত্র পানি করে কেন কেন যখন মহাপ্রভু সাজাপালা করছিল করতেছিল পানি করে মনে মনে কি ভাবছি ভাবতেছে এই কি জানো কি আমি যে আমার মহাপ্রভুর সাথে উত্তর ফলবন যাবো কোথাও নদী কিংবা পুকুর পাই কি না পাই বলা যাবে না আর নদী পুকুর না না পেলে আমি কিন্তু মাছ ধরতে পারি পারো। মাছ না পেলে রাস্তায় কিন্তু আমার কেউ না হারে মরে যাওয়ার লাগবে এই পানি পরি মাছগুলোকে ডুব দিয়েছিল পানির মধ্যে মধ্যে? আগে ডুব থেকে উঠার আগে আগে আগে। মহাপ্রভু উত্তর ফুলবন চলে যায়। শিবের সাথে কিন্তু পানি করি যাবো। কেন জানো? একমাত্র পেটের জন্য হায়রে পেট। কেননা পানি করি তার গুরুর উপরে ভরসা করতে পারে যাক,
এভাবে বলে গেলে আমাদের গান কেউ শুনবে না, বলবে কি না কি বলে যাবে। যাক, আমাদের দর্শককে আনন্দ দেওয়ার জন্য আমরা অভিনয়ের মাধ্যমে কিছু তুলে ধরি। এখন অভিনয়ের মাধ্যমে দেখবো আগে মহাপ্রভু কিভাবে সাজে, বাবা কিভাবে গঙ্গা দুর্গা দুই স্ত্রীর কাছ থেকে বিদায় আগে বিদায় নেওয়ার পরে মহাপ্রভু কেমন করে উত্তর ফলবন দিকে রওনা পুরাটাই অভিনয়ের মাধ্যমে আবার অভিনয়ের পরে এখন ওর ঘুমটাই ছুটে নেই, বমি করবে। আরে এটা বিয়ে বাড়ি, তবে আজকে বিয়ে না। কথা বলতে হবে। আমার মামা তোমার গাল দেখছো নাকি? আমার মামাকে কি জানে না, কি বলে এটা আমিও জানি না। তার মানে আমি চৌকিদার। তুমি যদি চৌকিদার বাজারে 3টা দোকানে চুরি হয়েছিল, তখন কোথায় ছিলে তুমি? পীরগঞ্জে চুরি হয়েছিল, তার আগে ট্রান্সফার হয়ে চলে এসেছি কখন এসেছো? সন্ধ্যা 7টায়। সন্ধ্যা 7টায়? 8টার দিকে একটা ঘটনা হয়েছে। ঘটনা রে? মারিয়ার কি বলবা, এদিকে 3টা লাগছে মনে হয়। সবাই বলতে তুমি নিয়ে গেছো বেটা। না প্লিজ, আমি না পাইনি। আরে কে নিয়ে গেছে? এরে বেটা সবাই তো চিকাইতে পালাই গেলে। আরে তুমি? আমি চিকাইতে দেখতে নাই। কিসের দায়িত্ব? আমি জনগণের দায়িত্বে। ও ভালো। যাও, তোমার বাবা যখন আমাকে স্মরণ করেছে, থাকতে পারলাম না সেই সব নেবে আসলাম এই কৈলাস। আমার বাবা যখন আমাকে ডেকেছে, অবশ্যই যেতে হবে আমাকে দর্শন করতে। নারায়ণ নারায়ণ।
মামা ও মামা দেখ না আসতে দে একটু বন্ধু দেরি হয়ে গেল কেন কি মাছ ধরেছে অকারমিনি মশলা ধরে বেরাছে না মামা কি যাবে কি কথা তোর মামা 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 কি হলো হঠাৎ করে তোমার? কি হলো তোমার সকাল থেকে খালি কান্দ চলে যাচ্ছে আরে এত কথা কত পুরো কথা শুনে না কোনো কথার উত্তর দেয় না আরো কথা কি জানিস কথা কানা ভগবান মুই তো কৌ না হয়তো কথা একটু গড়ে যা তোর সমস্যাটা কি এই বেটা কি হইছে তোর তোর কথা ভালো শোনা বাচ্চা এ বেটা উঠে না থাকি বেলা রে তোকে বলে আচ্ছা দিবি তোর মা দিনটা হইছে বেটা কি কই কোনি হয় না এই লোকটা সকাল থেকে এটা বসে কান্দে চলে যাবে তুই না হয় কোনো ওঠালো আচ্ছা আচ্ছা আমার সাথে সাথে আমার কেন আরে ভালো না তোকে দুয়ার লাগবে সাথে সাথে। আরে ঠিক বলতে ভাই এদের একটু সহজ কামেছে আরে কোনো কথা নাই ব্যথা নাই কি কোনো কয় না দাদা হ্যাঁ দুটি একটা লোক সহজ কান্দে মনে হচ্ছে ওগুলি গোল হয়ে যাবে হওয়ার দরকার ছোটখাটো একটা হ্যাঁ ছোটখাটো হওয়ার এই যে দরকার সহজ কামেছে এই লোকটা হে আচ্ছা চোখটা এখন ভিজর নি কোন বললো এক ফোঁটা চোখে জল নেই ওর। সবসময় মানে সে চোখ চলে গেলে রে বেটা যাব সুন্দর কাম করতে পুরো কান্দে কান্দে যাচ্ছে রে এই যে কামেছি কথা কি এ দাদা আরে এই যে আসতে কোনারি এ বাবা আরে সম্বন্ধে একটা বলো দিলে দিলে মই পিছাবো তোর কোনটা কিসের টাকা ছোট পিছাই ওই যা ওই ওরে বাবা এলাই দাদা টাকা এলাই বলে দাদা এটা তোর মহামারী মামা মরানি না। তাহলে আর তোর একটা সিদ্ধ পুরুষ ও খবর বাবা শিল্পী পুরুষ সিদ্ধি পুরুষ না সিদ্ধি পুরুষ। শিল্পী এই পুরুষ তোর সিদ্ধ পুরুষ রাজ জগৎ কথা কথা বলবে না ওই বেটা আমাকে চিনে না আমি হলাম আমি হলাম এই উত্তর এলাকার পার্টি মাস্টার এই তারপরে আরে তার উপরে সুপারস্টার কিং প্রমেন তারপর বেটা উদিন কা আরে প্রতিদিন কাজ সে জমসিনার সাথে আমার হাড্ডার দিন তারপর তার কাছে আমি স্বর্ণ পদক ছিনে এনেছি সুপারস্টার কিং প্রমেন আমি রে আমার বডি আর বডি সমান রে মামা ওনারও তুমি আমাকে ডেকেছো আর তোমাকে আজ আমি কেন দেখেছি জানো? বলো তো মামা আমাকে এই কৈলাসে কেন ডাকা হয়েছে মামা বলো মামা তাই আজ আমার এই কৈলাসে আর ভালো লাগছে না। এই কৈলাসে তোমাকে ভালো লাগছে না কেন মামা আরে কেন জানো না? কেন মামা তাই যেদিন রাতে আমি ওই দুর্গাকে বিয়ে করে নিয়েছিলাম এই কৈলাস, মামা আর সেদিন আমি কৈলাসে কেমন যেন বিবাহ সৃষ্টি হয়েছে। এই কৈলাসে বিপদ সৃষ্টি হয়েছে কি এমন বিপদ সৃষ্টি হয়েছে গো মামা ওনারও তাই আজ আমি মনকে স্থির করেছি। আজ ওই কৈলাসে দেখলে আজ আমি কোথায় যাবো জানো না? তাই আজ যাবো সে বাড়ি বলছিল
ভয়ঙ্কর ভুল করে। সেই জন্য তুমি আমাকে এই কৈলাসে ডেকেছো, তাই না মামা? তোমাকে একটি কথা আমি বলতে পারি? রাগ করবে না তো মামা? মামা, তুমি যে যেতে চাও সেই উত্তরগুলো করে বাণিজ্য করতে, তুমি কি একবারও এই কৈলাসের কথা ভেবেছো? তুমি ভাবো শুধু এই জগৎকে নিয়ে, আমরা ভাবি শুধু তোমাকে নিয়ে। কেন জানো মামা? আজ আমাদের রেখে যদি আপনি 12টি বছর শুধু সেই উত্তরগুলো করে বাণিজ্য করতে যাও, কিন্তু এই কৈলাসগুলো বলছে ঘোর অন্ধকার হয়ে যাবে। কেননা তুমি যে এই কৈলাসের একমাত্র প্রদীপ গো মামা। তাই তুমি তো জানো আজ আমি যে মুখে বাদ করেছি আজ অবশ্য তোর পুরো বাণিজ্য তাই তোমাকে আজ কাজ কে কাজ করতে হবে বলো? সামনে আজ আমার রয়েছে মামা। আর সেখানে আজ আমার গঙ্গা মামা, তাও তুমি একবারের জন্য গঙ্গা শুনে নিচ্ছ আমার ঠিক আছে, আমি ডেকে নিয়ে আসতেছি, তুমি আসুন করুন। বাবা, যাওয়ার আগে তুমি আমাকে আজ্ঞা করবে না মামা? নারায়ণ, নারায়ণ, হর হর মামা, হর হর মামা। এলাতে আরো দেউনিয়ানি। তোমার মামিগুলো খুব দেউনিয়া কেমন এলাতে নিশা। এই, পানখানা। এবারে পানখানা, কি ফুল খায়? ফুলখানা, সিগারেট খায় সিগারেটও খানা, টাঙ্গু। কাঙ্কু মাঙ্কু কিছু আরে কি খাইতে রে? টিভি টিভি এগুলো যমুনা ঢাকি কত হয়ে গেছে? খেলা দেখে তো হনুমান দেখো করে। এই, আরে বেটাকে কি সম্বন্ধ নাই? সম্বন্ধ আরে বেটাকে সম্বন্ধ কি হবে? আমার বড় বড় হবে। এই, আরে বড় মামি কিংবা ছোট মামি কি তোমার উচ্চারণ হয় না? বানান হতে উচ্চারণ হয় না, সমস্যা তোমার? সমস্যা। তোর মাস্টার দোষ, হ্যাঁ? তুমি স্কুলে যাবনি? স্কুলে গেছি ক্লাসে বারাকে। আমাদের স্যার আছে তো এখানে। স্যার নমস্কার। নমস্কার। এ কেমন স্যারকে- আছিস বে? আসিবে ভালো বে, এরি খেয়েছি। নেই খাচ্ছি বে, মানে কেমন আছে বে? সবাই ভালো আছে বে। সবাই ভালো আছে? তোমার বানানের সমস্যা? বানান হচ্ছে উচ্চারণ হয় না। তাই শোনো বাবু, এই স্যারকে কোনোদিন দেখেছো? দেখেছি নুপুনি ধরা স্যার। আরে নকুল স্যার, নুপুনটা কোথায় দেখেছো? ওই যে কিংবা পীরগঞ্জে কারেন্টে পোল যাতে দেখেছি। মানে লাগা আছে আমি তো নাম করা মাস্টার, ঠিক আছে না? আমার ছবিটা পোস্টার করে যেখানে সেখানে লাগাতে প্রচার করার জন্য। দেখেছি তো ওদিনটা। এই সমস্যাটা কি সেটা বলো আমি বড় মামি না, হ্যাঁ, এটা সমস্যা তোমার। একটু বানান দাও। ব বো, র রো, ময়া করে মা ওইকার মা, কয় শিকারে কি? ওই শিকার কি? ইয়াস, ইয়াস। ছোট মামিটা এবার বানান করো। আমি বানান করি। ছোটটা। চিন্দু বিন্দু, খন্দরটা, বিশ্বকা, ছোট মামি। ছয়। ওই যে, ওই যে। আমাদেরকে আর কখনো মামি বলে ডাকবি না বাবা। কেন? সর্বদা আমাদেরকে বেটি শালী বলে ডাকবি। এটা বলছি নাকি? কি বলেছো? মামি কইছি। কেন রেখেছিল রে? মামি আমি কেন ডেকেছি? মামি তোমাদেরকে যেতে বলেছে গো। আজকে যেতে বলেছি। মামা যেতে বলেছে। আজ তবে তুমি বলতে পারো আজ এই অসময়ে তোমার মামা কোথায় রয়েছে? ও মামি, মামা কোথায় আছে জানো? ওটাই বাবা না মামা যে কুঠিরে ধ্যানে বসেছে গো মামি। কবে নিয়ে চলো বাবা? এসো মামি। এই হবে না নারদ, আজকে কি তোমার আমাদেরকে দেখে কি তোমার ছাগল মনে হয়? না হাম্বো। ভাগিনা, এই শোনো, আমাদেরকে কি তুমি অপমান করছো? আমাদের দেখে তোমার গাভী মনে হয়? পুটে ভাবি মনে হতা কো। ওই বেটা, ভাবির কথা বলেনি। গাভীর কথা বলেনি গাভী ছিল না ও গাভি। হ্যাঁ। এই ভাগিনা নারদ, মানুষের মুখে কি শুনেছি জানো? তুমি নাকি ইমোশনালের বংশ। Yes. তাই তো ইমোশনাল ভাবে ডাকো। ওকে আব্বু মাগো। ভাগিনা কো না। ভাগিনা, আব্বু মাগো। আজ এই অসময়ে আজ বৎসর তোমার করে পার পেয়েছি বলো প্রভু, আজ ও সময়ে অকারণে এই গঙ্গার কেরো ডাকা। আরে
আজ আমি তোমায় কেন রেখেছি জানি? আজ আমার এই কল্যাণে আর ভালো লাগছে না। তাই আজ আমি মনকে স্থির করেছি, আজ আমি কোথায় যাবো জানতে। তাই আজ যাবো সে মাতৃভাষার জন্য ওই উত্তর। তাই আমার দুর্গাকে আমি কার কাছে রেখে যাবো জানো দুর্গা? তাই তোমাকে রেখে যাবো আমার তাই তো আমার সেই দুর্গা মনকে আমার ছোট্ট বোনের রাজা জান আগে এই গঙ্গা দুর্গার আমি শুনবো তোমার মুখে আর সেই বলছিস মরে আর হইনি আছি গঙ্গা দুর্গার কি বা হবে গতি দুর্গা তাই তো বলছি আজ আমি বুঝতে পেরেছি দুর্গা, আজ তোর আমায় হাসি মুখে বিদায় দেবে। তাই আজ আমি কি ভাব করেছি জানো দুর্গা? তাই তোরা যদি আজ আমায় হাসি মুখে বিদায় না করো, আজ আমি তোমায় কি করবো জানো গঙ্গা দুর্গা? তাই আজ আমি তোমাকে বলছি এবার
কথাটি লক্ষ্য তুমি আমাকে ক্ষমা করো। ও প্রভু, আজকে এই গঙ্গা দুপারে একটি কথা জানতে চাও। জানি না তুমি এই কলার পরিধি কবে আরো ফিরে আসবে। তাই তো শেষ পরের মতো একটি বার আসবে। আজকে হতবাকি গঙ্গা দুপারে তোমার চরণগুলিতে শেষ পরের মতো তুমি আসো। তোমারই পূজায় আরতি করি, ভজালে প্রেম প্রদীপ সুধা। তোমারই পূজায় আরতি করি, ভজালে প্রেম শিশুর মতো তোমার চরণধুলি আমরা মাথায় তুলে নিয়েছি। জানো প্রভু, জানো আজকে আমি কিন্তু শর্ত দিতে চাই। আজ এমন কি শর্ত দিচ্ছি? আজকে কি আমার শর্ত জানো? আমি তো জানি তুমি হচ্ছে নারী পিপাসা মানুষ। এক মুহূর্তে তুমি নারী ছাড়া থাকতে পারো না। তাই তো তুমি একদিকে 8 বছরের জন্য যাবে যখন সেই উত্তর ফুলবনে গিয়ে কোনো ফলের প্রতি কোন নারীর প্রতি লোভ লালসা করতে পারবে। ও গঙ্গা দুর্গা, তাই আজ আমি তোমার সাথে অঙ্গীকার করছি গঙ্গা দুর্গা। তাই যখন যাবো সে 8 বছর জন্য উত্তরা ফুলবনে বাণিজ্য করতে, তাই আমি কোনোদিন নারী এবং ফলের দিকে আমি লোভ তাই তো আজ তোমার মুখের কথা শুনে আমরা ধন্য হয়েছি প্রভু। প্রভু তাই তো যার আগে আজ এই গঙ্গা দুর্গা একটি ছেলে দিয়েছিল। কি জানো প্রভু, আজ একদিন আর দুদিন নয়, একেবারে 8 বছরের জন্য সেই উত্তরা ফুলবনে চলে আসবে। তাই তো আজ বৈদেশিরা যাবেন প্রভু, আমায় লাগে ধন্দা। আর আমার হস্তের ইচ্ছা তুমি নিয়ে যাও এই নাও। আমি তুমি চাই প্রভু, আজকে তোমাকে নেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। শুধুমাত্র হয়তো তারাকে নিয়ে করেছি সেই বিবাহ রাধিকে আমার পিতাশ্রী আমাকে একখানা জীবন চুরি দানে করেছি। আজ এই জীবন চুরি করেছি আমি আর তাই
তবে ঠিক আছে দুর্গা। আর যাওয়ার পরে অন্তভাগী দুর্গা দুর্গাকে একেবারে শেষবারের মতো ডাকে দেখো। দুর্গা প্রভু ও দুর্গা, তাই আজ আমার মধুর কণ্ঠে শুনে ডাকবো আবার ওই কঙ্কা। কঙ্কা কঙ্কা আহারে আজ আমি তোমার কাছ থেকে বিদায় নিয়েছি। তুমি কোথায় গেল মামা? তুমি আমাকে ডাকতেছো মামা? তুমি এসেছো ভাগ্য। আমি এসেছি মামা। ওনারও তাই আজ আমি তোমার মামার কাছ থেকে বিদায় নিয়েছি। আমি সব দেখেছি মামা, তুমি মামার কাছে বিদায় দিয়েছো। তুমি কি সত্যি চলে যাবে সেই উত্তর পুরোপুরি বাণিজ্য করতে মামা? তুমি তো জানো আজ আমি মুখে রাগ করেছি, তাই যখন যাবো আজ সে উত্তরাপুলবনে বাণিজ্য করতে। আমি যে তোমার কাছে বিদায় চাচ্ছি না। আমি জানি, আমি সবই জানি মামা, তুমি এই কথাটাই বলবে। তুমি তো জানো এই পৃথিবীতে আমার কেউ নেই গো মামা। তুমি আমার মাতা, তুমি আমার পিতা। ও মামা, যাওয়ার সময় তোমাকে আমি কি বলি জানো? বল নারদ। আরে জলম যদি নিতে হয় আবার প্রতি জলমে চরণ পাই যে তোমার গো মামা। আমি যে কৈলাসে একাই থাকতে পারবো না বাবা। নারদ, আমিও যাব তোমার সাথে সেই উত্তর পুরোপুরি বাণিজ্য করতে গো নারদ, তুমি আমার সাথে সে উত্তরাপুলবনে যাবে। কেন না বাবা, তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারছি না গো মামা। জানি নারদ। ও নারদ, মামা তুমি ওঠো না। যেতে লাগে আমার কেমন করে আগে কত দূর হইতে বাবা কত দূর গেল জয়া হাইতে পৌঁছিয়া গেল মহাপ্রভু কিন্তু পদ্মবনে পৌঁছে গেছে আর এদিকে গঙ্গা দুর্গা আবার ভাবছে তবে দুর্গা বলে গঙ্গা
পরিবর্তন করে আবার কিভাবে শিবের সাথে চলনা করবে আগে সেখান থেকে আবার কাজ করবে। আমরা এটা অভিনয়ের মাধ্যমে দেখবো আবার ফিরবো অভিনয়ের পরে আরে শিবের বীজ বলল বাম হাতে এখন মহাপ্রভু আবার ভাবতেছে আরে সমস্যা তো হয়ে গেল সমাধান করো তাই বাবা আবার কি করি বাবা মহাপ্রভু জলতে রাখিল বাবা জলমুখ করল শিবের বীজ আর মানুষ ইশারায় কি বলে বাবা জলতে
জলতে মারিল থাপা। জলমোহন পদ্মা মাতা। আগে জলমোহন পাঁচশোগুলো বলে। পাঁচশোগুলো বলে। ওই। আগে ওই। অন্যায় করিল বে নারীদের নাম রাখি পদ্মা বিচরি। তাই পদ্মার জন্ম কিন্তু হয়ে গেল পাতালে। বাস্তবে পদ্মার জন্ম কিভাবে হয়েছিল কাকি? যখন হংসা হংসী মৃত্যু দেখে। মহাপূর্বর মহামূল্যবান 20টা হাতের মধ্যে পড়ে পড়ে ছিল। আর কি করেছে? কি করেছে? আমার দিয়ে ধরে ধরে। একটা পাতার মধ্যে রাখে। যখনই পাতার মধ্যে রাখে রাখে। রাখার সাথে সাথে পুরো পাতাটা গরম হয়ে যায়। এত গরম গরম। পাতাটা কিন্তু সহ্য করতে পারে রে। সেই গরমের তাপে পাতাটার একটা ব্যাট ছিল ছিল। এই ব্যাটের ভিতর দিয়ে একটা ছিদ্র হয়ে হয়ে গেছিল। যখনই ছিদ্র হয়ে হয়ে যায় যায়। ছিদ্র দিয়ে 20টা সোজা পাতালে চলে যায়। যখনই পাতালে গিয়েছিল। আবার কে কে পেয়েছে? আগে পাতালে জানি বাসকি পেয়েছে। বাসকি কি করেছে সুন্দর করে তার শাড়িরা চলে বেঁধে কোমরের মধ্যে গুজে রেখেছে একদিন নয় এক এক করে 10 মাস 10 দিন কোমরে গুজে রেখেছে তারপর সেখান থেকে পদ্মার জন্ম হয়েছে। পদ্মার জন্ম কিন্তু হয়ে গেল বাবা। বাবা দিনে দিনে মানুষ হতে লাগলো। লাগলো আর মহাপ্রভু উত্তর হলো যেতে লাগলো। আবার কিভাবে কিভাবে? ও বাবা শুনো সবাই আবার শোনো সবাই হাই হাই চলে বাবা দুদা হাই হাই শোনো সবাই, শোনো সবাই, আবার কত দূর হইতে কত দূর গেল? এবার উত্তর ফলবন পৌঁছে গেল। আগে মহাপ্রভু কিন্তু উত্তর ফলবন পৌঁছে পৌঁছে গেছে। ভীষণ ক্লান্ত হয়ে হয়েছে। গেছে। এখন বিশ্রাম করতেছে আর এদিকে আচ্ছা। গঙ্গা দুর্গা আবার ভাবতেছে ভাবতেছে। তবে দুর্গা বলো আবার দুর্গা বলে গঙ্গা কি করি উপায়? চলি বাক্য যায়। তাই গঙ্গা দুর্গা আবার কেমন করে নিজের রূপগুলোকে পরিবর্তন করছে আবার কেমন করে শিবের সাথে চলবে করতেছে। আবার সেখান থেকে কাজ হচ্ছে। এটা অল্প দেখবো দেখবো। আবার ফিরবো অভিনয় করে। অভিনয় করে তবে দুর্গা বলো কষ্ট দিলে
শাশুড়ি মা তুমি কোথায় আছো যার জন্য এই সব সকলে আজ আমাকে মা মা বলে ডাকছি মাগু ও মা আয়